হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো যদি আপনার ফোনে যদি গুগল ক্রোম ব্রাউজারটি থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণই আপনার জন্য তৈরি করা হয়েছে। যদি এই ভিডিওটি আপনি যদি না দেখেন বা যদি এড়িয়ে যান, হয়তোবা আপনিও আপনার স্মার্টফোনটির দ্বারা আপনি অনেক একটা বড় বিপদে পড়তে পারেন। কেননা আমরা এই গুগল ক্রোম ব্রাউজারটি দিয়ে বা আমরা যে কোনো সাইট দিয়ে আমরা গুগলে যাই কিছু সার্চ করি না কেন, সব কিছু কিন্তু আমাদের গুগল ক্রোম ব্রাউজারের কাছে কিন্তু জমা হয়ে রয়েছে। কখন, কোথায়, কোন টাইমে আমরা কি সার্চ করেছি, সেটা ইউটিউব, ফেসবুক, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, যেখানেই সার্চ করি না কেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে বুঝবেন যে কোন দিন কি সার্চ করেছেন, সেগুলো কিভাবে বের করবেন এবং বের করে কিভাবে সেগুলো ফিনিশ করে সেগুলোকে ডিলিট করে দিতে পারেন। যদি ডিলিট না করে দেন তাহলে হয়তোবা দেখা যাইতে পারে যে গুগল আপনার থেকে এই অ্যাক্সেসগুলো বা এই তথ্যগুলো নিয়ে তাদের কাছে জমা করে রাখতেছে। তো কিভাবে সেটা ডিলিট করবেন, চলুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটি ফেসবুক থেকে ওপেন করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং গুরুত্বপূর্ণ একটি কমেন্ট করতে ভুলবেন না। সো লেটস গেট চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। যদি আপনার ফোনে গুগল ক্রোম ব্রাউজারটি যদি থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য এবং সম্পূর্ণ ভিডিওটি আপনার দেখার আমি অনুরোধ রাখবো। কেননা আজকের এই ভিডিওতে গুগল ক্রোম ব্রাউজার এরকম গুরুত্বপূর্ণ একটি সেটিংস আপনাদেরকে দেখাবো। তো আমরা গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেব। ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিয়ে আসে আপনাদের মাঝে এরকম চলে আসবে। এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডটের এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার শেষে এখানে দেখতে পাচ্ছেন সার্চ হিস্ট্রি, আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার শেষে এখানে আপনাদের হাজার হাজার সার্চ হিস্ট্রি কিন্তু এখানে জমা হয়ে রয়ে গেছে এবং আপনারা যাই কিছু সার্চ করছেন কেনা, ভালো মন্দ সব কিছু কিন্তু আপনাদের এখানে কিন্তু রয়ে গেছে এবং কোন তারিখে কি সার্চ করেছেন সব কিছু কিন্তু আপনাদের এখানে দেখতে পাচ্ছেন। আমি 17 নভেম্বর আমি অনার্স ফাইনাল পরীক্ষার্থীদের রেজাল্ট দিয়েছিল, সেগুলো আমি চেক করছিলাম এবং সব কিছু কিন্তু আমাদের এখানে কিন্তু জমা হয়ে আছে। এগুলো কিন্তু গুগলের কাছে কিন্তু জমা হয়ে রয়েছে বা এই ক্রোম ব্রাউজারটির কাছে জমা হয়ে রয়েছে। তো এগুলো আমরা ডিলিট করতে হবে। যদি ডিলিট না করি তাহলে আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা হতে পারে। তো ডিলিট করার জন্য জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ডিলিট ব্রাউজিং ডাটা, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার শেষে এখানে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে এখানে কোন কোন বিষয়গুলো আপনি ডিলিট করতে যাচ্ছেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার 16টা কিন্তু পাসওয়ার্ড সেভ করছেন, চাইলে সেগুলো আপনি ডিলিট করতে পারেন এবং কতগুলো সাইডে এখানে আপনি ব্যবহার করছেন সবগুলো কিন্তু এখানে শো করছে। তো এখান থেকে যে কাজটি করেন, উপরে দেখতে পাচ্ছেন অল টাইম, এখান থেকে আপনি কয় দিনেরটা ডিলিট করতে চান। আপনি কি 4 দিন এটা ডিলিট করতে চান বা আজকের দিন এটা ডিলিট করতে চান বা আপনি 1 ঘন্টাটা ডিলিট করতে চান, সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনারা দেখবেন অল টাইম সিলেক্ট করে নেবেন। তো আমি অল টাইম সিলেক্ট করে দেওয়ার সেখানে দেখতে পাচ্ছেন যেমন আমি উপরের 3টা নিব, কুকিজ, তারপর হচ্ছে ব্রাউজিং হিস্ট্রি, তারপর হচ্ছে ফাইলস, এগুলো আমি ডিলিট করব। ডিলিট করার জন্য যে কাজটি করবেন, সেই আমি এখান থেকে সাইট সেটিংসগুলো আমি এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার শেষে এখানে উপরে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট ডাটা, এই ডিলিট ডাটা এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার শেষে জাস্ট আবার এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছে যে আপনাদের ফেসবুক, ইউটিউব, গুগল এগুলো সব কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমরা অনুমতি দিয়ে দিয়েছি, আমরা এগুলো টিকমার্ক দিয়ে দিয়েছি। যদি আপনি চান আপনি ফেসবুক দিবেন না, ফেসবুক তুলে নেবেন বা যেটা চান সেটা তুলে নেবেন। তো আমরা এখান থেকে জাস্ট ডিলিট বাটনে ক্লিক করে দেবেন। দ্যাটস ইট। দেখতে পাচ্ছেন ফিনিশ হচ্ছে। আপনারা যাই কিছু সার্চ করতেছেন আপনাদের ফোনটি নেওয়ার থেকে সব কিছু কিন্তু ডিলিট হতে যাচ্ছে বা ডিলিট হয়ে যাচ্ছে। তো এগুলো ডিলিট করাটা আপনার জন্য কিন্তু অতীব প্রয়োজন যদি আপনি একজন স্মার্টভাবে ইউজার করতে চান। ফাইনালি কিন্তু আমাদের এগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের সার্চ হিস্ট্রি কিন্তু একেবারেই ফাঁকা। দেখতে পাচ্ছেন সার্চ হিস্ট্রি একবার ফাঁকা, কোনো ধরনের আমাদের সার্চ নেই। তো আপনি এটা 1 দিন পর পর বা 1 সপ্তাহ পর পর বা 1 মাস পর পর কিন্তু এগুলো ডিলিট করে রাখবেন। দ্যাটস ইট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, গুরুত্বপূর্ণ একটি কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।